আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফুটন্ত গরম পানিতে কচুর লতি দিয়ে মজাদার একটি রেসিপি শেয়ার করব। টাইটেলটা অদ্ভুত মনে হলেও এই কচুর লতি রেসিপি খেতে অনেক মজার হয়। চলুন মূল রেসিপিটিতে যাওয়া যাক। এখানে আমি আধা কেজি কচুর লতি কেটে ধুয়ে নিয়েছি। এবার ফুটন্ত গরম পানিতে ভাপিয়ে নিব। তার জন্য হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি। পানি ফুটে উঠেছে। এবার কচুর লতি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব। গরম পানিতে কচুর লতি দিয়ে 2 মিনিটের মতো জাল করে নিব। যখন একটি মাত্র বলক আসবে সেই পর্যায়ে কচুর লতি পানি থেকে উঠিয়ে নিব। এভাবে গরম পানিতে কচুর লতি ভাপিয়ে নিয়ে রান্না করলে গলা চুলকানোর ভয় থাকবে না, আর কচুর লতি কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে। কচুর লতি গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব, তা না হলে কচুর লতি নরম হয়ে যাবে। কচুর লতি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের মাঝে দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ আগে দেওয়ার কারণটা হলো মরিচ আগে দিলে মরিচ থেকে ঝাল বের হবে। আপনাদের ঝাল পছন্দ না হলে পরে দিবেন। আমি কচুর লতি ঝাল ঝাল রান্না করব, তাই আগে দিয়েছি। ফোড়ন হিসেবে দিয়ে দিব সামান্য আস্ত জিরা। জিরা ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ তেলেতে ভেজে নিব কিছুক্ষণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজ বাটা 2 মিনিট ভেজে নিব। এতে আদা রসুনের কাঁচা গন্ধ আর থাকবে না। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন শুকনো মশলা পুড়ে না যায় তার জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিতে মশলা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব মশলা একত্রে মিশিয়ে নিব আর কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব ভাপিয়ে রাখা কচুরলতি। কচুরলতি মশলায় কষিয়ে নিব কিছুক্ষণ। কচুরলতি ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার ফলে কচুরলতিগুলো শক্তই আছে, বেশি সিদ্ধ হয়ে যায়নি। কচুরলতি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। পানি দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। কচুরলতি পানি শুকিয়ে গিয়েছে। এবার ঢাকনা ছাড়া বাকি পানিটাও শুকিয়ে নিব। খুন্তি দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিব। কচুরলতি ভুনা রেডি হয়ে গিয়েছে। এই কচুরলতি ভুনায় বাটা পেঁয়াজ দেওয়ার ফলে অনেকটা মাখো মাখো হয়েছে। বিশেষ করে ভুনাটা মাখো মাখো করার জন্য পেঁয়াজ বাটা দেওয়ার কারণ। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। কোনো প্রকার মাছ ছাড়া খুব সহজে মজাদার কচুরলতি বানিয়ে নেওয়া যায়। গরম ভাতের সাথে এইরকম কচুরলতি ভুনা থাকলে তাহলে মাছে মাংসের কথা ভুলে যাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আজ বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।